কিশোর কণ্ঠ সহ বিভিন্ন ম্যাগাজিন কিনতাম। তো ওইখানে পাতাগুলো ছিঁড়ে আমরা ওগুলা ঘর পূরণ করে আবার পাঠিয়ে দিতাম। অনেক পুরস্কার আছে এগুলো। মানুষের ব্রেনের একটা অংশ আছে যেটার নাম হচ্ছে নিউরন। সেখানে যদি কোনো কিছু পৌঁছে যায় একবার, সেখান থেকে আর মোছে না। আমি একটা মুভি দেখেছিলাম, তো ওইখানে স্লো মোশন অ্যাক্টিভ আছে। যেমন অনেক সময় মারামারি করলে স্লো মোশন হয় না, অনেকভাবে মারছে, স্লো মোশন দেখায় না। তো এরকম ওই লোকটা স্লো মোশন মুভি দেখে স্লো মোশন শিখেছে। তো ওর মধ্যে অভ্যাস হয়ে গেছে, ও যখন হাঁটে স্লো মোশনে হাঁটে, যখন কোনো কাজ করে স্লো মোশনে কাজ করে, মানে ক্যারেক্টার ধারণ করেছে। বাচ্চারাও কিন্তু কার্টুন দেখতে দেখতে ক্যারেক্টার ধারণ করে। তো বড় মানুষও সিনেমা দেখতে দেখতে ওরও ক্যারেক্টার ধারণ হয়েছে। ও তখন স্লো মোশনে চলে, স্লো মোশনে হাঁটে। আর পাশে বাসা লেগেছে আগুন, ও স্লো মোশনে আস্তে আস্তে যে বালতি নিয়ে যে ট্যাপ খুলে পানি ভরে আস্তে আস্তে স্লো মোশনে পানি নিয়ে দিয়েছে, বাংলাদেশের ফায়ার সার্ভিসের মতো পুরো শেষ। সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন। যে গল্প এবং বইয়ের জগতে নিয়ে যা, যে শিশুদের জন্য ওরা কিন্তু গল্প পছন্দ করে। এখন দেখবেন অনেক টিভি প্রোগ্রাম আছে, সেখানে হরর স্টোরিগুলো বিভিন্ন কার্টুনিস্ট করে কিন্তু দেখায়। খেয়াল করেছেন? বাচ্চারা ওটা বসে বসে কিন্তু দেখে। তো আপনি এই ধরনের তাদের জন্য ইন্টারেস্টেড সত্য যেগুলো ঘটনা বা যেগুলো বাস্তবমুখী বা এগুলো আসলে দেখানো যায়, এই ধরনের কিছু মুভি, এই ধরনের কিছু কার্টুন আপনি দেখাতে পারেন। এই ধরনের কিছু বই আপনি নিজে পড়তে পারেন এবং তাদের সামনে ছবিওয়ালা আছে না, যে এক লাইন লেখা এক লাইন ছবি, এরকম বই আছে বাচ্চাদের। এই বইগুলো তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় দেখবেন যে বিভিন্ন কার্টুন দিয়ে গল্প লেখা থাকে, ধারাবাহিক সিরিজ, এগুলোতে অভ্যস্ত করবেন। বিভিন্ন ম্যাগাজিন কিনবেন, ম্যাগাজিনে দেখবেন যে তাদের পাজল এবং কার্টুন দেওয়া থাকে, এগুলোতে অভ্যস্ত করবেন। তাহলে তারা এই বইয়ের জগতে আসার, অ্যাকচুয়াল জগতে আসার একটা মেন্টালিটি তৈরি হবে। এই কাজগুলো আমরা বাসায় বাসায় বসে বসে বাচ্চাদের জন্য করব। এতে করে তাদের মোবাইল আসক্তিও কমে যাবে এবং ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু ব্যাপক কাজ হবে। আমরা আগে দেখেছি, আমরা ওই যে কিশোর কণ্ঠ সহ বিভিন্ন ম্যাগাজিন কিনতাম, তো ওইখানে পাতাগুলো ছিঁড়ে আমরা ওগুলা ঘর পূরণ করে আবার পাঠিয়ে দিতাম। অনেক পুরস্কার আছে এগুলো। এখানে একজন এই যে আমাদের ভাই আছেন, পত্রিকা ম্যাগাজিনের সম্পাদনা করেন। তো এই ধরনের আপনার ম্যাগাজিনও দিবেন এই ধরনের পাজল, বাচ্চাদের একটা অংশ, শিক্ষার্থীদের একটা অংশ। এগুলো কেটে কেটে আপনারা অফিসে পাঠিয়ে দিবেন, ওনারা পুরস্কারের ব্যবস্থা করবে। তো এই কাজগুলো করলে তারা অ্যাট্রাক্ট হবে হচ্ছে অ্যাকচুয়াল রিয়ালিটির সাথে। হ্যাঁ, তো এখন আবার দেখবেন যে টিভিতেও এরকম অনেক প্রোগ্রাম হয় যে এটা একটা জিনিস তার সাথে প্লাস করে একটা জিনিস দিয়ে বলে যে এটা কি বলো, তোমরা যারা পারবা তাদের অনেক কথা বলে। আমি কয়েকদিন আগেও টিভিতে দেখলাম, আমার মেয়ে দেখছিল। তো এটা কিন্তু অলরেডি টিভিতে চলে গিয়েছে, মোবাইলে চলে গিয়েছে। তো এটা আমরা টিভিতে মোবাইলতে থাকবেই, সাথে সাথে আমরা বইয়ের জগতে এটা নিয়ে আসার চেষ্টা করবো এবং আমরা নিজেরা এটা করবো। আপনার নিজেরা তাদের জন্য ছোট ছোট দিবেন। আপনার ইন্টেলেকচুয়ালি টেস্ট নামে একটা অপশন আছে, এটা আমি যখন সেনাবাহিনীতে লেফটেন্যান্টে অ্যাপ্লিকেশন করেছিলাম তখন ওই বইটা আমি পড়েছিলাম। ছোট্ট ছোট কুইজ নিজে বানানো যায়, যেটা 1, 3, 5 হোয়াট পরের সংখ্যা কত, 1, 3, 5 পরের সংখ্যা কত বলেন তো, 7। এটা আপনার জন্য সহজ, কিন্তু সে তো একটু থিঙ্কিং করবে। এটাকে বলা হয় স্টর্মিং, ব্রেন স্টর্মিং। আপনি যখন সে চিন্তা করছে তখন কি হচ্ছে, ক্লিক করছে, গোটা ব্রেন তার সার্চ হয়ে যাচ্ছে, গোটা ব্রেন তার কিন্তু ঝলক তৈরি হচ্ছে, ব্রেনের মধ্যে একটা ঝলক তৈরি হচ্ছে, তখন তার ব্রেন অটোমেটিক ডেভেলপড হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? কিছু জিনিস আছে মুখস্থ, এখান থেকে বলা যায়। যেমন আমি যদি বলি আপনার নাম কি, তখন আপনার ব্রেনের ঝলক তৈরি হবে না, আপনি অটোমেটিক বলতে পারবেন আপনার নাম। কিন্তু আমি যদি বলি যে আপনি বলেন তো ইরাকের রাজধানী কি, তখন একটা সার্চ দিতে হবে, কিন্তু আননোন একটা জিনিস, তখন সার্চ দিতে হবে ব্রেনে, তাই না? তখন ব্রেনের ফাংশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তাছাড়া ব্রেন ইউজ হতে হতে এমন অবস্থা হয়ে যায়, যা আমরা সচরাচর করি সেগুলো হচ্ছে ফ্রন্টাল ব্রেনে চলে আসে, আর যেগুলো আমরা করি না সেগুলো ব্যাকওয়ার্ড ব্রেনে চলে যায়, ফ্রিজিং হয়ে যায়। আপনি মনে করতে পারবেন না, অনেক পুরাতন একটা কথা আছে মনে করতে পারবেন না, কারণ ওটার সাথে আপনি রিমাইন্ডার হয় নাই, ওটার সাথে আপনার কখনো ওটা নিয়ে বেশি কাজ হয় না। তবে মানুষের ব্রেনের একটা অংশ আছে যেটার নাম হচ্ছে নিউরন। সেখানে যদি কোনো কিছু পৌঁছে যায় একবার, সেখান থেকে আর মোছে না। যেমন কেউ কষ্ট পেলে তার ব্রেনের নিউরনে চলে যায় সেটা, এর জন্য মানুষ কষ্ট ভোলে না। কিন্তু কেউ সুখ অনুভব করলে সে ইনস্ট্যান্ট মাথায় ব্রেনে থাকে, একবারে নিউরনে চলে যায় না। এই জন্য মানুষ
সুখগুলো ভুলে যায়। আমার কথা বুঝতে পেরেছেন? দেখবেন যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে আপনি মনে রাখতে পারবেন, কিন্তু যাদের জন্য আপনি সুখ অনুভব করেছেন তাদের কথা অনেকের মনে নাই। আমার কথা বুঝতে পেরেছেন? কারণ কষ্ট পাইলে মানুষের নিউরনে চলে যায়, শকিং হয়ে যায়, বেদনাটা মানুষের নিউরনে চলে যায়, এটা ভুলে না। তো আমি যেটা বলছিলাম যে বাচ্চাদেরকে এই ধরনের কাজ দিলে, এই ধরনের অ্যাক্টিভিটি দিলে তার গোটা ব্রেনে একটা ঝলক তৈরি হয়ে যায়। যে সমস্ত তন্তু আছে, যোগাযোগ তন্ত্রগুলো আছে, টিস্যু আছে, সেল আছে, এগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং তাদের অ্যানালিটিক্যাল পাওয়ার, সার্চিং পাওয়ারগুলো অ্যাক্টিভ হয়ে যায়। সুতরাং তাদেরকে এই ধরনের ব্রেন গেম, এই ধরনের বিভিন্ন গল্প, কার্টুন এর মধ্যে রাখবেন। দেখবেন যে সমস্ত বাচ্চা কার্টুন দেখে হাসে না, ওই যে আগে কি একটা কার্টুন হতো, মিনা কার্টুন, তারপরে হচ্ছে আরেকটা টম অ্যান্ড জেরি দেখে হাসবে, বুঝতে হবে যে ওই বাচ্চার মধ্যে ট্যালেন্সি আছে, ও বুঝতে পারে, ফাংশনগুলো বুঝতে পারে। অনেকে দেখে কিছু বুঝতে পারে না, হাসবে কোথায়? হাসার জায়গা যে এটা, এই ফিলিংসটা তার মধ্যে আসে না, সে তো বুঝতে পারে না। অনেকে দেখবে, আমি কিন্তু টম অ্যান্ড জেরি এখনও আমি দেখি, এত মজার একটা জিনিস। এবং আমার একটা ল্যাপটপ আছে, ওই ল্যাপটপে ওটা আমি ডাউনলোড করে রেখেছিলাম, আমার মেয়েকে মাঝে মাঝে আমি নিজেই দেখাইতাম এবং আমিও দেখি। তো এগুলো হচ্ছে খুব সূক্ষ্মভাবে করা, এবং এটা দেখলে বাচ্চাদের কি হয়, আমরা তো সবসময় নেগেটিভই বলেছি কার্টুন দেওয়া যায়, আমি পজিটিভ বলছি, আবার অনেকে মনে করতে পারে আমি প্রমোশন করছি, আসলে তাই। এসব দেখলে কি হয়, বাচ্চাদের ব্রেন ফাংশনগুলো খুবই মানে ফাস্ট হয়ে যায়। তো যে সমস্ত ফাস্ট জিনিস আছে দেখাবেন, বাচ্চারা ফাস্ট হয়ে যাবে, আর যে সমস্ত স্লো জিনিস আছে দেখাবেন, বাচ্চারা স্লো হয়ে যাবে। তো আমি যেহেতু মুভির কথা বললাম, একটা কথা না বললে না, আমি একটা মুভি দেখেছিলাম, তো ওইখানে স্লো মোশন অ্যাক্টিভ আছে। যেমন অনেক সময় মারামারি করলে স্লো মোশন হয় না, অনেকভাবে মারছে, স্লো মোশন দেখায় না, তো এরকম ওই লোকটা স্লো মোশন মুভি দেখে স্লো মোশন শিখেছে, তো ওর মধ্যে অভ্যাস হয়ে গেছে। ও যখন হাঁটে স্লো মোশনে হাঁটে, যখন কোনো কাজ করে স্লো মোশনে কাজ করে, মানে ক্যারেক্টার ধারণ করেছে। বাচ্চারাও কিন্তু কার্টুন দেখতে দেখতে ক্যারেক্টার ধারণ করে, তো বড় মানুষও সিনেমা দেখতে দেখতে ওরও ক্যারেক্টার ধারণ হয়েছে। ও তখন স্লো মোশনে চলে, স্লো মোশনে হাঁটে। আর পাশে বাসা লেগেছে আগুন, ও স্লো মোশনে আস্তে আস্তে যে বালতি নিয়ে যে ট্যাপ খুলে পানি ভরে আস্তে আস্তে স্লো মোশনে পানি নিয়ে দিয়েছে, বাংলাদেশের ফায়ার সার্ভিসের মতো পুরো শেষ। আমার কথাটা বুঝতে পেরেছেন? তো এই যে ব্যাপারগুলো পারিপার্শ্বিক অবস্থায় যা হয় তার থেকে কিন্তু আমাদের বাচ্চারা শিখে। এর জন্য ফার্স্ট কিছু তাদেরকে দিবেন, তাদের ব্রেনগুলোকে স্ট্রমিং করতে দিবেন। কখনো ফার্স্ট কথা বলবেন, বলবেন যে কি বললে বলো, কি বুঝলে বলো। কখনো আস্তে আস্তে বলে বোঝাবেন, তারপর বলবেন যে কি বুঝলে বলো, ওটাই আবার ফার্স্ট বলে বোঝাবেন, কি বুঝলে বলো। তো এইভাবে বাচ্চাদের ব্রেনকে কাজ দিবেন বিভিন্ন ধরনের ফাংশন অ্যাক্টিভ হওয়ার জন্য, যেগুলো মাথার পিছনে চলে যায়, সাইডে চলে যায়, ফ্রন্ট থেকে হারিয়ে যায়। যখন মানুষ রেগুলার যে কাজগুলো করে, হাতের কাছে ওই কাজগুলো আসে। এজন্য পিছনের কাজগুলো তাদেরকে রিভিশন করাবেন।